হ্যাঁ চলো ভাই এবার আস্তে আস্তে যাও, এটা দেবে তোমরা কথা শুনতে হবে, যাও না কথা শুনলে কিন্তু মনে দুঃখ পাবো। আমি দেখতে পাচ্ছি না হয়তো তুমি কে, কিন্তু আল্লাহ দেখছে, তোমার ভালোবাসাটা 2 নম্বরই হচ্ছে। তাহলে যাও আস্তে আস্তে বেরো, ওই দিক দিয়ে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আমাদেরকে খালি করে যেতে পারলে আমি নিশ্চিন্তায় থাকবো, আর না হয় হুড়মুড় করে বেরোতে গিয়ে কি হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন। চলে আসেন আস্তে আস্তে ওইদিকে মুখ করে, ওইদিকে মুখ করেন। এটাও একটা রেকর্ড, হাওড়া জেলার বুকে জলসায় লোকের চলে জলসা বন্ধ করে দিতে হয়েছে। এটা একটা ইতিহাস, এটা একটা ইতিহাস। জালিমরা যত পিছনে লাগবে, নবীর গোলামদের পক্ষে মানুষ তত দাঁড়াবে। জালিমরা যত পিছনে লাগবে, নবীর গোলামদের পিছনে মানুষ তত ছুটবে। জালিমরা যত চাইবে দাদা হুজুরের সিলসিলাকে মিটাবো, তত বাংলার মানুষ আবু বকর সিদ্দিকের আওলাদ দাদা হুজুরের দিকে ছুটবে। অবশ্যই এই বাংলায় আরো সিলসিলা আছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাংলায় তাদের সংখ্যাগরিষ্ঠ নয়। বাংলায় সংখ্যাগরিষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাংলায় তারা হয়তো সংখ্যাগরিষ্ঠ, অবশ্যই তাদের অন্য জায়গায় ক্ষমতা আছে, আমি তাদেরকে ছোট বলছি না। কেন এখন নিজেদের মধ্যে লড়াই করার সমস্যা নয়, এখন হাত তুলবো না হাত নামাবো, দাঁড়িয়ে সালাম দেবো না বসে দেবো, এসব নিয়ে ঝগড়া করার এখন সময় নয়। কেন এটা আমাদের মধ্যে জুজিয়াত লড়াই, এই লড়াই ছিল, আছে, থাকবে, কিন্তু এখন আমাদের লড়াই আল্লাহ বিদ্বেষীদের বিরুদ্ধে। কোরআন যে মিটে যাবে বলছে তাদের বিরুদ্ধে। আমাদের লড়াই নবীর নাম লিয়া যাদের বুকে ব্যথা হচ্ছে ওদের বিরুদ্ধে। নবী তো আমাদের সবার, আল্লাহ তো আমাদের সবার। এখন আমাদের লড়াই মসজিদ মাদ্রাসা বাঁচাবার লড়াই। ফুরফুরাওয়ালা হোক আর যে সিলসিলারই হোক, মসজিদ তো আমাদের সবার, মাদ্রাসা তো আমাদের সবার, আল্লাহ তো আমাদের সবার, কোরআন তো আমাদের সবার, ইসলাম তো আমাদের সবার, মুহাম্মদ রাসূল তো আমাদের সবার। এখন ইসলামের মূলে হাত দিয়েছে, তাই আমাদের জুদিয়াত মাসলা, আমাদের লড়াই, আমাদের কিতাবি আলোচনা ওটা ছিল, আছে, থাকবে, কিন্তু এখন নয়। যখন বাপকে গাল দেয় জমি জায়গায় ঝগড়া ভাই করলে হয় না, যখন ঘরকে ভেঙে তুলে দেবে বলছে মাকে গাল দিচ্ছে, তখন আর ওই জমি জায়গা বা টাকা পয়সার লড়াই ভাই করলে তখন হয় না। আমি উদাহরণ দিচ্ছি, এখন আমাদের ইসলামের মূলে আঘাত দিয়েছে, আল্লাহর বিরোধী করেছে, তোমাদের এই পাশে আল্লাহর বিরোধী কথা বলেছে। তাহলে এই লড়াই এখন আমাদের ইসলামকে বাঁচাবার জন্য, ন্যায়ের পক্ষে। এখন কে কার আমির মানে, কে কার শায়েখ মানে, কে কার পীর মানে, কে কার মুর্শিদ মানে, কে কার হযরত মানে, তার কাছে থাক, তার কাছে থাক। আমি বলবো না যে ফুরফুরাওয়ালাদের ঘরে অন্য সিলসিলায় ঢুকে যেতে হবে, অন্য সিলসিলাকে আমার কাছে চলে আসতে দাও, তো আমি দিচ্ছি না। এখন আমরা সবাই ঐক্য হয়ে আল্লাহর কোরআনের পুস্তক যারা, রাসূলের পুস্তক যারা, তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না? এই জন্য বলবো, আমার কথাটা আবার ভুল মানে নিলেন না তো, না ভুল ব্যাখ্যা নেবেন না, তাহলে ক্ষতি হবে। অর্থাৎ ইসলাম সবার, ইসলাম সবার, পীর মুর্শিদ দরবার যার যার, কথা বুঝে আসছে তো নাকি? ইসলাম সবার, মসজিদ সবার, কোরআন সবার, রাসূল সবার। এই জায়গাতে আমাদের সংগঠিত হতে হবে, না হয় আমাদের বড় ক্ষতি হবে, এটা মাথায় রাখতে হবে। তো যা আপনারা আবার আলোচনা করুন, দেরিয়ে গেলে কিছু ফাঁকা হোক। চলেন আর আমাকে যেতে হবে না, ফাঁকা হবে না বলছে। দেখেন, হ্যাঁ শোনো, একটা কথা বলে যাই, এই যে রাস্তায় দেখছেন আমার হুজুরের নামে ব্যানার আছে, এই ব্যানার ধর্ম আমাদের নয়, আমাদের ফটো ধর্ম নয়। আমরা এই ব্যানারে লিখছি কেন? আমাদের ইগোতে আঘাত দিয়েছে।
হ্যাঁ? তা তোমরা কি ঘাস কাটছো? তোমরা জানো নি যে মানুষ বিপদে বললে রাস্তা দেখাতে হয়, এটা এক্ষেত্রে বলতে হবে আবার? হ্যাঁ? শুনছেন তো নাকি? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যানার লিখছেন, টাঙাচ্ছেন, এটা প্রেমের ব্যাপার, আমি বিরোধী করছি না। কিন্তু যদি কোনো ব্যানার রাস্তায় পড়ে, ট্রেনে পড়ে, বেউজ্জতি হয়, তাহলে মনে রেখে দিও তোমার সাথে আর উত্তরপ্রদেশের জালিমের সাথে পার্থক্য কিছু নেই। কিন্তু আর এটা আমার নবীর নাম, এটা মাথায় রাখতে হবে। আজকে অনেকে গেঞ্জি করছে, ওই গেঞ্জি ধোবে নোংরা কাপড়ের সঙ্গে কাচবে, আপনার ঈমান চলে যেতে পারে। অনেকে বাইকের সামনে ফটো লাগাচ্ছে, বাইকের ট্যাগ ধোবে আবার ওতে মুছবে, ঈমান চলে যেতে পারে। তাই আমার রাসূলের কোনো ফটো আল্লাহ দেয়নি, কেন ফটো থাকলে রাস্তাঘাটে পড়ে থাকতো। নবীর নামের মাকাম এত, জিবরাইল, মিকাইল, ইসরাইল সহ তাম পৃথিবীর যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ রাসূলের মিম অক্ষরের মূল্য হবে না। জোরে বলুন। ভালোবাসছেন বাসুন, নিজের দায়িত্বে করুন। ব্যানার স্টিকার মারছে দেয়ালে, আরে দুদিন পর ছিঁড়ে চলে যাবে, তো ওটা তো ট্রেনে চলে যাবে ধুয়ে, তাহলে আমার নবীর বেইজ্জতি হবে না? আমরা রাস্তাঘাটে যাই, অনেকের ফটো পড়ে থাকে, পিসাব স্টেশন নানান রকম নোংরা দিয়ে যাচ্ছে। যুবক সাবধান হও, এটা একটা পরিকল্পনা আমাদেরকে রাসূলের বিয়াদবি বানাবার। তাই নিজের দায়িত্বে একটা ব্যানার করেছো, টাঙিয়ে রাখবে নিজের জায়গায়। আমার ঘরে ঢুকবেন, দেখবেন আমার বাড়ির ভেতরে ব্যানার টাঙানো আছে। কেন? আমি রোজ দেখতে পাচ্ছি, যেই বেতাল হবে দেখবো, ওটাকে তুলে যত্ন করে মাটি করে দাফন করে দেবো। কথা বুঝে আসছে? এটা যেন মাথায় থাকে। যা আপনারা আস্তে আস্তে বেরোলে ভালো হয়। না আমি বললাম আমার সাথে বেরোবেন, অসুবিধা।